বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমাদের টপিক হলো অনুবাদ চর্চা, জুন 15, 2020, দ্য ডেইলি স্টার এডিশনাল। আজকের শিরোনাম হলো কোস্টাল এমব্যাঙ্কমেন্ট রিকোয়ারিজ মোর ইনভেস্টমেন্ট, আরও বিনিয়োগ দরকার উপকূলীয় বেড়িবাঁধে। প্রথমে অনুবাদ করতে হলে তোমাকে আগে শব্দার্থগুলো ভালোভাবে জেনে নিতে হবে। চলো আমরা শব্দার্থগুলো জেনে নেই। কোস্টাল এমব্যাঙ্কমেন্ট, উপকূলীয় বেড়িবাঁধ বা নদী রক্ষাবাদ। রিকোয়ারিজ অর্থ দরকার বা প্রয়োজনীয়। মোর ইনভেস্টমেন্ট অধিক বা আরও বিনিয়োগ। সেভ রক্ষা করা বা হেফাজত করা বা বাঁচানো। লিভস অ্যান্ড হোমস অর্থ জীবন এবং বাড়িঘর। বিলিভ অর্থ বিশ্বাস করা। মেরিট ফলাফল, গুণ, যোগ্যতা। দ্য কল অফ দ্য এক্সপার্টস অর্থ বিশেষজ্ঞদের দাবি। আর্জিং দ্য গভর্নমেন্ট অর্থ সরকারের আহ্বান করা। টু প্রোটেক্ট রক্ষা করা। দ্য ভাস্ট মাল্টিটিউড অফ পিপল বহু সংখ্যক জনগণ। লিভিং ইন কোস্টাল এরিয়াস উপকূলীয় এলাকায় বসবাসরত। বাই প্রোভাইডিং বাজেটারি অ্যালোকেশন অর্থাৎ বাজেট বরাদ্দ দেওয়ার মাধ্যমে। ফর এমব্যাঙ্কমেন্ট অর্থাৎ নদী রক্ষা বাঁধের জন্য। আন্ডার দ্য লোকাল গভর্নমেন্ট স্থানীয় প্রশাসনের অধীন। দ্য এক্সপার্টস অর্থাৎ বিশেষজ্ঞরা। পার্টিসিপেটিং ইন এ ভার্চুয়াল কনফারেন্স অর্থাৎ এক ভার্চুয়াল আলোচনা সভায় অংশগ্রহণ করে। অলসো কল্ড আপন দ্য গভর্নমেন্ট সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন। টু অ্যালোকেট অর্থাৎ বন্টনের জন্য। অ্যাটলিস্ট কমপক্ষে। পার ইয়ার প্রতি বছর। ফর এমব্যাঙ্কমেন্ট কনস্ট্রাকশন অর্থাৎ বেড়িবাঁধ নির্মাণের জন্য। এভরি ইয়ার প্রতি বছর। ক্রিয়েশন অফ সেডিমেন্টস অর্থাৎ পলির বৃদ্ধি বা সংযোজন। অর ল্যান্ড মাস আমাদের ভূখণ্ডে। ইন দ্য ডেল্টা রিজিয়ন অর্থাৎ দ্বীপ অঞ্চলে। ডেমোগ্রাফিক প্রেশার অর্থাৎ জনসংখ্যার চাপ। কম্পেলস পিপল টু সিক অর্থাৎ জনগণকে খুঁজতে বাধ্য করছে। নিউয়ার পেশারিজ অর্থাৎ নতুন চারণভূমি। নিউয়ার অর্থ নতুন। সাসেপ্টিবল টু অর্থ সংবেদনশীল। সাইক্লোনস ঘূর্ণিঝড়। সার্জেস ঢেউ। উইরিক অর্থ কার্যে পরিণত করা। সেভার ড্যামেজ অর্থ চরম ক্ষতি। ল্যান্ড অ্যান্ড হোমস্টেড অর্থ ভূমি এবং বসতবাড়ি। সাইক্লোন আমফান অর্থাৎ ঘূর্ণিঝড় আমফান। লাস্ট মান্থ অর্থাৎ গত মাসে। কজড মেজর ড্যামেজ অনেক ক্ষতি হয়েছে। টু দ্য কোস্টাল এমব্যাঙ্কমেন্ট ওয়াশিং আওয়ে পার্টস পানিতে বিলীন হয়ে যাওয়া উপকূলীয় বেড়িবাঁধের অংশ। ইনফ্লিক্টিং ক্র্যাকস অর্থাৎ ফাটলে আঘাত হানা। ব্রেসেস ফাটল বা ফাঁক। ইন মেনি আদার পয়েন্টস অন্যান্য বহু পয়েন্ট। সি ওয়াটার অর্থাৎ নতুন পানি বা নদীর পানি। সমুদ্র পানি বা নদীর পানি। এন্টার্ড ইনসাইড দ্য এমব্যাঙ্কমেন্ট অর্থাৎ বেড়িবাঁধের মাঝে প্রবেশ করেছে। আইনুন্ডেটিং ডিওয়েলিং অর্থাৎ বাসস্থান প্লাবিত করেছে। অফ হান্ড্রেডস অফ পিপল শত মানুষের। অ্যালিভ টু দ্য প্রবলেম সমস্যার ব্যাপারে সচেতন। সেভারাল কোস্টাল এমব্যাঙ্কমেন্ট প্রজেক্ট কয়েকটি উপকূলীয় বেড়িবাঁধ প্রকল্প। আন্ডার ভেরিয়াস নমিনকালচারস অর্থাৎ বিভিন্ন নামে। ইমপ্লিমেন্ট অর্থাৎ বাস্তবায়ন করা। ফলোয়িং দ্য টু সেভার সাইক্লোনস অর্থাৎ পরপর দুইটি মারাত্মক ঘূর্ণিঝড়। হিট দ্য কোস্টাল জোন অর্থাৎ উপকূলীয় এলাকা আঘাত হেনেছে। উইথ ডিভাস্টেটিং ইফেক্ট অর্থাৎ বিধ্বংসী পরিণতি সহ। উইথ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিং অর্থাৎ আন্তর্জাতিক অর্থায়নে। দ্য লং নেটওয়ার্ক অফ এমব্যাঙ্কমেন্টস অর্থাৎ বেড়িবাঁধের দীর্ঘ সংযোগ।
hundreds of miles, শত শত মাইল। A storm surge, ঝড়ের উত্তাল তরঙ্গ। The standard of work, মানসম্মত কাজ। Coarse, poor quality of construction materials, নির্মাণ সামগ্রীর নিম্নমানের গতিধারা। Protection measures brittle, ভঙ্গুর সুরক্ষা ব্যবস্থা। Is need to construct newer embankments, নতুন করে বেড়িবাঁধ নির্মাণ করা দরকার হয়। Apart from, ছাড়াও regular repair and maintenance, নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণ। Compound, একত্র হওয়া। The climate change phenomenon, জলবায়ু পরিবর্তনের বিষয়। The vast sort of the coast, উপকূলীয় অসংখ্য বাঁধ। Vulnerable to, ঝুঁকিপূর্ণ বা অরক্ষিত। Submersion permanently, স্থায়ীভাবে ডুবে যাওয়া। Suffer damage, ক্ষয়ক্ষতি হওয়া। Due to, কারণে। Natural causes, প্রাকৃতিক কারণ। Human activity, মানব কার্যাবলী। Logic in the suggestion, পরামর্শের যৌক্তিকতা। Make repair work easier, সংস্কারের কাজ সহজ করা। Manage and overs, ব্যবস্থা করা এবং দেখাশোনা করা। The reaction to damage, ক্ষয়ক্ষতির প্রতিক্রিয়া। In the recent past, সম্প্রতি পূর্বে বা সম্প্রতি কিছুদিন আগে। The post আম্পান সিনারিও, আমপান পরবর্তী দৃশ্য। ইনক্রিমেন্টাল, ক্রমবর্ধমান। হ্যালো বন্ধুরা, আমরা এত সময় শব্দার্থগুলো জেনে নিলাম। এবার ইংরাজি অনুবাদ চর্চা করব। এখানে ইংলিশ দেওয়া আছে, তোমরা বাসায় বসে বাংলায় ট্রাই করবে। We believe there is merit in the call of the experts using the government to protect the vast multitude of people living in coastal areas by providing budgetary allocation for embankment under the local government. The experts participating in a virtual conference also called upon the government to allocate at least taka 12,000 crore per year for embankment construction. Every year there is accretion of sediments adding to our land mass in the delta region, and demographic pressure compels people to seek newer pasture here. Coastal areas are susceptible to cyclones and surges that wreak severe damage to both land and homestead. Cyclone Amphan last month caused major damage to the coastal embankment, washing away parts and inflicting cracks or breaches in many other points, through which seawater entered inside the embankment, inundating dwelling of hundreds of people. It is not that the government is not alive to the problem. It has several coastal embankment projects under various nomenclatures. There was the Coastal Embankment Project implemented during the 1960s and early 1970s and following the two severe cyclones, Cedar and Ayla, that hit the coastal zone with devastating effect. The Coastal Embankment Improvement Project and under it various other schemes were formulated with international financing. But the problem is that the long network of embankments running into hundreds of miles
seldom storm surge. The standard of work and of course poor quality of construction materials combine to render this protection measures brittle. There is need to construct newer embankments every year. Apart from regular repair and maintenance, storms and storm surges are things we have to live with. The problem has been compounded even more by the climate change phenomenon, which lies the vast swathe of the coast vulnerable to submersion permanently, and these embankments suffer damage not only due to natural causes but by human activity also. We believe that there is logic in the suggestion that the allocation be made to the local government. The word make repair work easier to manage and oversee, and the reaction to damage can be weaker than what we have seen in the recent past. The post-Amphan scenario is a case in point. Coastal embankments require regular repair and maintenance, and thus incremental funding under this head specifically. বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর কোন কোন গুরুত্বপূর্ণ টপিকসের উপর ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।